আচ্ছা বলুন, কি করতে হবে? আজ আমার একটা জরুরি মিটিং ছিল খাজনা সংক্রান্ত কলকাতাতে। আমি তো এই শরীরে যেতে পারবো না। আমি চাই তুমি আজ সেখানে যাবে এবং সমস্ত দায়িত্বটা তুমিই সামলাবে, বুঝেছো? কিন্তু গবা এসব পারবে কি করে? পারবে পারবে, গবা আমার ছেলে, ও নিশ্চয়ই পারবে, আমার বিশ্বাস আছে পারবে। না না গোবিন্দ, চিন্তার কিচ্ছু নেই। তোমায় কি করতে হবে, কেমন ভাবে করতে হবে, সব কিছু রুদ্রপ্রসাদ তোমাকে বুঝিয়ে দেবে, বুঝেছো? চিন্তা করো না। কাজটা যদি সঠিকভাবে তুমি সামলে উঠতে পারো আজকে, তাহলে সমস্ত দায় দায়িত্ব আমি তোমাকে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো। না না, আপনি ওর উপরে বেশি বোঝা চাপিয়ে দিচ্ছেন। ও বেচারা দিন দুনিয়া দেখেনি, কোনো মানুষের সাথে মেশেনি, সারাটা জীবন এই চার দেওয়ালের মধ্যে থেকেছে। ওর উপর এতটা দায়িত্ব চাপিয়ে দেওয়াটা কি ঠিক হবে? তার চেয়ে বরং এইসব দায়িত্ব নিবারণ নিক না, ক্ষতি কি? হ্যাঁ বাবা, গবা দাদা দিন দুনিয়ার কি বোঝে বলুন তো? শেষে সবকিছু গন্ডগোল করে চলে আসবে, শুধু শুধু আপনার নাম বদনাম হবে। আপনি আমাকে সবটা বুঝিয়ে দিন না, আমি সব সব ঠিক মতো কাজ করে আসবো। হ্যাঁ না, আমি যখন বলেছি তখন গোবিন্দই দায়িত্ব নেবে। এ কিন্তু আপনি ঠিক করছেন না কর্তামশাই। বাবার জমিদারির উপর কর্তৃত্ব করার অধিকার নিবারণেরও পাওয়া উচিত। যতই হোক, ও তো আপনারই ছেলে নাকি? আমি নিবারণকে বিশ্বাস করি না। আর যদি গবা না পারে, তাহলে আপনি নিবারণকে নিজেকে প্রমাণ করার জন্য একটা সুযোগ দেবেন তো? আপনি বলুন। মাধুরী, সে প্রশ্নই আসবে না। আমার বিশ্বাস আছে গোবিন্দই পারবে। আহা, কি করছেন? শুয়ে থাকা মানুষকে প্রণাম করতে নেই, এতে শরীর আরো খারাপ হয়ে যায়। আপনি বরং বাবার এমনি আশীর্বাদ নিন। গোবিন্দ, আমি আশীর্বাদ করি বাবা, তুমি জয়ী হয়ে ফেরো। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।